আসসালামু আলাইকুম। সিএসএস সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সিএসএস যে এনজিওটা রয়েছে সেখানে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং এখানে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল 200 আপনার দেখতে পাচ্ছেন 225 জন লোক নিয়োগ করা হবে। তো এই সম্পূর্ণ ভিডিওর বিজ্ঞপ্তি নিয়েই কিন্তু আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট বা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা ভিডিওটি নতুন দেখে থাকেন, তাহলে এরকম সরকারি বেসরকারি সব ধরনের চাকরি নিয়োগ পেতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তো মূল কথা যাচ্ছি। তো প্রথমে দেখতেই পাচ্ছেন যে এনজিওর নামটি দেওয়া রয়েছে এবং ক্রমিক নং 1 দেখতে পাচ্ছেন যে পদের নাম হচ্ছে লোন অফিসার। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লোন অফিসার এবং শিক্ষাগত যোগ্যতা দেখেন এইচএসসি বা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। কর্মস্থল বাংলাদেশের যে কোনো এলাকা, চাকরির ধরন নিয়মিত এবং পদ সংখ্যা দেখতে পাচ্ছেন যে 200 জন লোক নিয়োগ করা হবে। অর্থাৎ লোন অফিসার পোস্টে কিন্তু আপনি যদি এসএসসি বা এইচএসসি বা স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এখানে 200 জন লোক নিয়োগ করা হবে। বয়স কিন্তু সর্বোচ্চ 35 বছর। দেখতে পাচ্ছেন যে বেতন হচ্ছে যে অস্থায়ী অবস্থায় দেখতে পাচ্ছেন 20,504 টাকা এবং স্থায়ী হলে কিন্তু আপনার 22,680 টাকা সর্বনিম্ন করে এবং সর্বোচ্চ কিন্তু 22,000 প্লাস 24,000 প্লাস। এরপর এটা দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং 2 ব্রাঞ্চ ম্যানেজার। এখানে কিন্তু আপনি স্নাতক বা স্নাতকোত্তর অর্থাৎ অনার্স বা মাস্টার্স করে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু একই কথা বলেছেন, বাংলাদেশের যে কোনো এলাকায় আপনার পোস্টিং হবে, নিয়মিত চাকরি করতে হবে এবং এখানে 20 জন লোক নিয়োগ করা হবে। সর্বোচ্চ বয়স 37 বছর। এখানে বেতনের যে বিষয়টা সেটা দেখেন আলোচনা সাপেক্ষে, তবে অভিজ্ঞতার ভিত্তিতে সর্বোচ্চ 39,907 টাকা পর্যন্ত কিন্তু বেতনটি হবে আপনার। ক্রমিক নং 3 দেখতেই পাচ্ছেন যে জোনাল ম্যানেজার। এখানেও কিন্তু স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করে আবেদন করতে পারবেন। একই নিয়ম এবং এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। বয়স সর্বোচ্চ 40 বছর হলে বেতনের বিষয়টি কিন্তু আলোচনা সাপেক্ষে আপনাকে বেতন দেওয়া হবে। এবং এখানে একটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু আপনি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে এবং আপনার যদি বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার যদি মন মানসিকতা থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন। এরপরে কিছু কথা এখানে বলা রয়েছে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে সর্বশেষ এখানে কথা বলা রয়েছে যে কাজের সংক্ষিপ্ত বিবরণ। 1 নং পদের জন্য জরিপের মাধ্যমে সদস্য ভর্তি, দল গঠন, ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায়, প্রার্থীর যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী কি প্রয়োজন। 1 নং পদের জন্য এইচএসসি পাস প্রার্থীদের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সঞ্চয় ও ঋণ আদায় কার্যক্রমে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে অভিজ্ঞতার কথা বলেছেন। স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই। অর্থাৎ এখানে আপনি যদি এইচএসসি পাস করেন তাহলে অভিজ্ঞতা লাগবে এবং স্নাতক বা স্নাতকোত্তর পাস করলে আপনার কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না। তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 2 নং পদের জন্য এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ ম্যানেজার পদে কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নং পদের জন্য এমআরএ সনদপত্র ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের জোনাল ম্যানেজার পদে কমপক্ষে 3 থেকে 4 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং 100 কোটি টাকা ঋণ স্থিতি এবং দেখতে পাচ্ছেন যে 20-25টি ব্রাঞ্চ পরিচালনার দক্ষতা থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য কিন্তু হবে। এখানে শর্তটা অনেক কঠিন শর্ত দিয়েছে, আপনারা যাদের শর্ত পালন করতে পারবেন তারা কিন্তু এখানে আবেদনটি করবেন। এরপর বিষয় হচ্ছে শুধুমাত্র 1 নং পদের জন্য পরীক্ষার স্থানে। 1 নং পদের জন্য কোথায় পরীক্ষা হবে দেখতে পাচ্ছেন সিএসএস নরসিংদী সদর 01 অর্থাৎ 1 নং ব্রাঞ্চ ভেলানগর তিতাস গ্যাস রোড মা ক্লিনিকের উত্তর পাশে, 2য় তলা, জেলখানা মোড়, গ্রাম চিনিশপুর, ডাকঘর, নরসিংদী সদর, নরসিংদী। অর্থাৎ এইখানে কিন্তু পরীক্ষাটা হবে দেখতে পাচ্ছেন 26/4/2024 সকাল 9 ঘটিকায় কিন্তু হবে। এরপরের যেটা রয়েছে সেটার পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন যে এটা সিএসএস এ আপনার প্রযত্নে মিস কামরুন নাহার হোল্ডিং, এটা একটা বাসার ঠিকানা দিয়েছেন। তো এই বাসার এখানে আপনার ডেমরা ঢাকাতে পরীক্ষা হবে, সেটা 26/4/2024 সকাল 9 ঘটিকায় এবং লাস্টের যেটা রয়েছে সেটা হচ্ছে খুলনায় পরীক্ষা হবে দেখতে পাচ্ছেন যে 3-5 অর্থাৎ আপনার
2024 তারিখে সকাল 9 ঘটিকায় কিন্তু পরীক্ষাটি হবে। প্রথমটি নরসিংদী, তারপর হচ্ছে ডেমরাতে পরীক্ষা হবে এবং তারপর এটা হচ্ছে খুলনা, এবং কোথায় কোথায় হবে সেটা কিন্তু কর্তৃপক্ষ বলে দিচ্ছে। আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই এগুলো দেখে নেবেন। আর আপনাদের সুবিধাতে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু এই বিজ্ঞপ্তির লিঙ্কটি কিন্তু দেওয়া থাকবে। আর আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু অফলাইনে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এবং অফলাইনে কিন্তু আপনাদের পরীক্ষাটি দিতে হবে। এরপরের যে বিষয়টি রয়েছে যে 1 নং পদের জন্য আরও কিছু কথা বলা রয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ একটা যে আন্ডারলাইন করে একটা কথা দিয়ে দিয়েছেন। দেখেন, আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। তো এখানে কিন্তু আপনার সচল মোবাইল নম্বর দিয়ে কিন্তু আপনি আবেদনটি করবেন। এরপরের যে তারিখটা, কত তারিখের ভিতরে আপনি আবেদনটি করতে পারবেন সেটা কিন্তু কর্তৃপক্ষ বলেছেন, যদিও সার্কুলারটি একটু ছোট, একটু অন্যরকম জুম করে আমি দেখিয়ে দিচ্ছি। আপনার আবেদনের যে তারিখ, শেষ তারিখটা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের শেষ তারিখ হচ্ছে 30/4/2024, অর্থাৎ এই যে চলমান মাসটি রয়েছে এপ্রিল মাস, এই এপ্রিল মাসের কিন্তু 30 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। আমি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাতে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 30/4/2024 এই তারিখের ভিতরে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। তো এই বিজ্ঞপ্তিটি যদিও ছোট, এখানে কিন্তু 225 জন লোক নিয়োগ করা হবে সিএসএস এনজিওতে। তো আপনাদের যারা শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং আগ্রহী প্রার্থী রয়েছেন তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করবেন। এরপরের বিষয়টা হচ্ছে যে আপনি যদি এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন চিরকৃতজ্ঞ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।